শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। এখন বাজে 11টা। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিছু থালা বাসন ছিল, তো সেইগুলোই আমি এখন মেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে রবিবার। জানো তো, অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম। তো আমার খুব ভালো লাগছে। এতদিন আমি করিনি, কারণ আমার বাড়িতে অনেকেই জানে না যে আমি ভিডিও করি ইউটিউবে, শুধুমাত্র আমার বরই জানে। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারি না, সবাই বাড়িতে থাকে। তো দু এক সময় যখন কেউ থাকে না বাড়িতে, তখন সেই সুযোগে আমি ভিডিও শ্যুট করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। তাছাড়া আর কিছুই না, এই কারণে আমি ভিডিও দিতে পারি না। তো সকালে দেখো একটা তরকারি রান্না হয়েছিল, পেঁপে দিয়ে, পটল দিয়ে, সজনে ডাঁটা দিয়ে। নিরামিষ খাচ্ছি। আজ 10 দিন হলো নিরামিষ খাচ্ছি, এখনও 3 দিন খেতে হবে। তো তরকারিটা ঢেলে নিয়ে কড়াইটা ধুয়ে রাখলাম, আবার রান্না করার সময় মানে আর ধুতে হবে না আমাকে, তাই একবারে সব করে নিলাম ওই বাসনগুলো যখন মাজছিলাম। তো দেখো, 10 দিন ধরে নিরামিষ খাচ্ছি কেন, কারণ হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর মরে গেছে, তো ওই কারণে নিরামিষ খেতে হচ্ছে। তো ওই কারণে নিরামিষ খাচ্ছি। তো দেখো, এখন থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আজকে মুছবো। অনেকগুলো জামা কাপড় কেচেছি, কালকেও কেচেছিলাম, তো বৃষ্টির কারণে শুকায়নি, সেগুলো মেলা রয়েছে। তো আজকে আবার কেচেছি, তো সেগুলোও রয়েছে। আর হালকা হালকা রোদ উঠেছে। আজকে হচ্ছে ঘাট কাজ ছিল, 10 দিনের মাথায় ঘাট কাজ করেছে, তো ওই জন্য একটু কাঁচা ধোয়া করলাম। এবারে ঘর ফর ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরটাও মুছে নেবো, মোছা টোচা হয়ে যাবে। তারপরে রান্নাবান্না করবো, রান্নাটা করে স্নান করে নেবো। আজকে মাথা ঘষবো 10 দিন পর। যায় না, এমনি আমার চুল উঠে যাচ্ছে, 2 দিন বাদে টাক হয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কীরকম ভিডিও আমার থেকে আশা করছো সেটাও বলো, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটাও জানিও। তো দেখো, এখন আমি ঘর মুছতে চলে এসেছি। তো এখন আমি ঘর মুছবো। আমার ঘরটা একটু এলোমেলো, কেউ কিছু মনে করো না, আমি গুছাতে পারি না। গুছিয়ে রাখি, তাও 2 দিন বাদে আবার এলোমেলো হয়ে যায়। তো ওই কারণে আর গোছানো মানে রোজ হয় না, ওই সপ্তাহে 1 দিন হয়তো গোছাই। আর দেখো আমার মেয়ে কী করেছে, আলমারিটাকে পুরো আলমারিটার ওই ওয়াল স্টিক করে সব টেনে টেনে তুলেছে। তো এইটা দেখো, এটাতে আমি পয়সা জমাই। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার ঘরটা মোছা হয়ে গেছে। এবার ওই পাশে আমার শাশুড়ির ঘরটা মুছবো আর বারান্দাটা মুছবো। তো ওটা দেখালাম না তোমাদেরকে, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো, আমাদের সিঁড়ির তলায় কত জিনিস, সিঁড়ির উপরেও কত জিনিস। তো এখন আমি ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। আর রোদ নেই, তো এই ছাদের উপরে দিলে হাওয়া হয়, তো জলটা টেনে গেলে রাতের বেলা ঘরে পাকার তলায় দিলে শুকিয়ে যাবে। তো দেখো, ছাদে আমাদের একটাই দড়ি, তো ওই পাশে একটা দড়ি আমি টাঙিয়েছিলাম, তা হনুমানে এসে সেদিন ছিঁড়ে দিয়ে গেছে, লাফালাফি করছিল। তো আমি আবার ওই দড়িটা বেঁধে দিলাম। তো এখন এই জামা কাপড়গুলো আমি এখন কেচেছি, আমার 2টো নাইটি, একটা সায়া, তো সেগুলো এখন ছাদে মেলতে এসেছি। তো মেলে দেবো। আজকে ওদেরটা ভালোই লাগছে, হালকা রোদ, হালকা মেঘ, গরমও না ঠান্ডা না, মিডিয়াম আছে, বেশ ভালোই লাগছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই।
এখানে দেখো আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা ছেলে, তো ওইখান থেকে আমাকে ডাকছে বৌদি বৌদি করে, বলছে বৌদি দাঁড়াও আমি আসছি, ও ছাদে উঠবে। তো ছাদে খোলা চাঁদ, ওই জন্য উঠতে দেবো না, ওই জন্য আমি কত সুন্দর তোমাদের আমি প্রকৃতি দেখালাম। তো দেখলে চারি সাইডে জামা কাপড় মেলা, এগুলো সব কালকে কেচেছিলাম, তো ওগুলো শুকায়নি বলে তো আজকে আবার মেলে দিই। তো আবার গরমও লাগছে, দেখো আমি পুরো ঘেমে গেছি। তোমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি নিচে নামছি। তো নিচে নেমে এখন আমাকে রান্না করতে হবে। দরজাটা দিয়ে দিলাম। দেখো এখন রাত্রির 1টা বাজতে যায়, এখন বসে বসে এডিট করছি ভিডিওটা আর হাই তুলছি, তোমরা টেরই পাচ্ছ। তো এখন আমি তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, ডাল করেছি, আলু পটল ভাজা করেছি ব্যাস, আর সকালের ওই একটু তরকারি ছিল, ওই দিয়ে হয়ে যাবে। তো এখন আমি স্নান করব। তো তার আগে দেখো আমার ঘরটা দেখিয়ে দিলাম কীরকম এলোমেলো হয়ে রয়েছে। তো আজকের মতো ভিডিওটা একটুখানি, নেক্সট ভিডিওতে